হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো নিরামিষ সর্ষে পোস্ত ঢ্যাঁড়স। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নেব সাদা সর্ষে, এরপর দেব পোস্ত, সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর মিহি করে বেটে নেব। অন্যদিকে দিদা ঢ্যাঁড়স ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে। এরপর ঢ্যাঁড়সগুলো বড় বড় করে কেটে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে ঢ্যাঁড়সের টুকরোগুলো দিয়ে দেব। কিছু সময় ভেজে নেব। 3-4 মিনিট ভাজার পরে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ ও হলুদ। লবণ হলুদ ভালোভাবে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে আরও কিছু সময় ভেজে নেব। ঢ্যাঁড়স ভাজা হয়ে নরম হয়ে আসলে ঢ্যাঁড়সগুলো একটি পাত্রে তুলে নেব। কড়াইতে আরও একটু সর্ষের তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। কিছু সময় ভেজে নেব। টমেটো গলতে শুরু করেছে, আরও কিছু সময় ভেজে নেব। টমেটো পুরোপুরি গলে গেলে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। দুই 3 মিনিট নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ ও অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। লবণ হলুদ ভালোভাবে সর্ষে পোস্তর সাথে মিশিয়ে আরও কিছু সময় কষে নেব। কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নেব। এবার ফুটতে রেখে দেব। 4-5 মিনিট ঝোল ভালোভাবে ফোটার পর দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। মাঝে মাঝে ঝোল নেড়ে চেড়ে নেব। ঢ্যাঁড়স সিদ্ধ হয়ে ঝোল একটু কমে আসলে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে নিরামিষ সর্ষে পোস্ত ঢ্যাঁড়স। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।